বলছে একটা সফটওয়্যার কোম্পানি একটা সিস্টেম তৈরি করতেছে। এখন কয়েকটা লাইন বলছে এখানে ইম্পর্টেন্ট, সেই লাইনগুলো আমরা দেখব। দেখার পরে আমরা সিনিয়রিটি বোঝার চেষ্টা করব কোন লাইন কোন প্রবলেমের অংশ। যেহেতু বোহেমের 10টা সফটওয়্যার রিস্ক সম্পর্কে আমরা জানি, সেই 10টা রিস্কের মধ্যে কোন কোন রিস্ক এখানে হয়েছে এই সিনারিওর মধ্যে সেগুলো আমার খুঁজে বের করতে হয়। এখানে 3টা সিনারিও দেওয়া আছে, তাই আমি 3টা সিনারিও লিখছি। যদি 5-6টা লাইন থাকতো আর 5-6টা রিস্ক সম্পর্কে বোঝা যেত তাহলে আমি 5-6টাই লিখতাম। এখানে 3টার সম্পর্কে বলা হয়েছে, যেমন ডিউরিং দ্য এক্সিকিউশন টাইম প্রজেক্ট ম্যানেজার কী অবজার্ভ করছিল যে দ্য টিম হ্যাজ নো প্রায়র এক্সপিরিয়েন্স উইথ দ্য সিলেক্টেড ক্লাউড ফ্রেমওয়ার্ক, মানে কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপরে 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট রিপিটেডলি রিকোয়েস্টস নিউ ফিচার্স আফটার ইচ ডেমো, মানে 2 দিন পর পর খালি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেছে, তাহলে এখানে 2 নাম্বার রিস্ক আমরা পেয়ে গেছি। অ্যান্ড দ্য বাজেট ওয়াজ ফিক্সড বিফোর প্রপার এলিমিনেশন, মানে প্রপার এস্টিমেশন, মানে আমরা যে প্রপার কাজটা কি কি দরকার না দরকার এগুলো কিছু চিন্তা না করে বাজেট ফিক্স করে ফেলছি। আমরা বলছি যে 10,000-এর মধ্যে আমাকে ওয়েবসাইটটা বানিয়ে দেন, কিন্তু আসলে তো এটা 10,000-এর কাজ না, যেহেতু রিপিটেডলি এখানে রিকোয়েস্ট বাড়তেছে, টিম নাই, ফ্রেমওয়ার্ক টোমওয়ার্ক কিছুই, টিম ঠিক নাই, টিমের কাজ ঠিক নাই, টিমরা পারে না, তাহলে এখানে কস্ট আরও বেশি যাবে। তাহলে এখানে কি হয়েছে যে বাজেট আগেই ফিক্স করে ফেলছে, যেটা কি না প্রপার না বা জেনুইনলি ঠিক হয়নি। তাহলে আমার এখানে কি কি ধরনের টপ 10 সফটওয়্যার রিস্ক অনুযায়ী এখানে মাত্র 3টা রিস্কের কথা তুলে ধরা হয়েছে, তো আমি খালি 3টা রিস্কের ব্যাপারেই তো লিখবো, তাই না? এর বেশি তো লিখে আমার লাভ নেই। আর রিকমেন্ড সুইচেবল কাউন্টার মেজার, মানে এই যে রিস্কগুলো হয়েছে এই রিস্কগুলোকে আমি মিটিগেট করার জন্য কি কি অ্যাপ্রোচ নিতে পারি, অ্যাভয়েড করব নাকি ট্রান্সফার করব নাকি মিটিগেশন করব নাকি অ্যাকসেপ্ট করে বসে থাকবো, সেটাই আমার এখন লিখতে হবে। এখন সলিউশন বলছে 3 ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। টিমের কোনো এক্সপিরিয়েন্স নেই, ক্লাউড ফ্রেমওয়ার্ক নেই, তাহলে এই সিচুয়েশনে আমাদেরকে এক্সিস্টিং যেই বোহেমের যেই রিস্কগুলো আছে 10টা রিস্কের মধ্যে একটা আছে যে পার্সোনাল শর্টফল, মানে আমরা কোনো উচ্চশিক্ষিত টিমমেট পাই নাই যে কিনা এই ওয়েবসাইট সম্পর্কে কাজ অনেক ভালো করে জানে, মানে সিনিয়র যারা থাকে তাদের এখানে টিমের মধ্যে নাই। সলিউশন স্ট্র্যাটেজি ফর দ্য রিস্ক মিটিগেশন রিডাকশন, মিটিগেশন করব আমরা এই রিস্কটা সলিউশন করার জন্য আমরা মিটিগেশন আর রিডাকশন এই দুইটা কাজ করব। ইন অর্ডার টু ডু দ্য টাস্ক উই উইল রিডিউস দ্য ডেঞ্জার, আমরা কাজটা করার জন্য প্রথমে কাজটার যেসব রিস্কগুলো আছে ডেঞ্জারগুলো আছে সেসব কাজগুলো বাদ দিব। সলিউশন কি? এক্সপিরিয়েন্সড একটা ক্লাউড ডেভেলপার লাগবে, আর 2 প্রোভাইড এসেনশিয়াল ট্রেনিং, মানে সবগুলো টিমমেটদেরকে ভালো করে ট্রেনিং দিতে হবে যাতে ফ্রেমওয়ার্ক সম্পর্কে তাদের ভালো ধারণা হয়। 2 নাম্বার, client keeps asking for new features after every demo in this situation matches with continuous requirement changes, মানে ক্লায়েন্ট প্রত্যেকটা কাজের পরে নতুন নতুন ফিচার অ্যাড করতে চাইতেছে, এটা আমার ভাল লাগে না, এটার মধ্যে না এটা হইলে আমার অনেক ভাল লাগতো, এটা যদি পিঙ্ক হইতো অনেক ভাল লাগতো, এরকম আর কি চেঞ্জেস দিতেছে। দ্য ম্যাচেস উইল কন্টিনিউ দ্য রিকোয়ারমেন্ট চেঞ্জেস নামের একটা অপশন আছে 10টা রিস্কের মধ্যে বোহেমের, তো এটার সাথে এটা মিলছে, বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেছে ক্লায়েন্ট, তাহলে এটার সলিউশন কি? সলিউশন করতে হইলে স্ট্র্যাটেজি হচ্ছে কি আমরা অ্যাভয়েড করব, উই আর নট ইন্টারেস্টেড ইন টেকিং এনি রিস্কি অ্যাকশন, মানে এত এত মানে প্ল্যান দিতেছে উনি, এত এত দিতেছে, এটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষও হবে না, নির্দিষ্ট কস্টের মধ্যে শেষও হবে না, অ্যান্ড এই যে একে তো আমাদের টিমমেটরা এতটা স্কিলড না যে এই কাজগুলো করতে পারবে, মানে কাঁঠাল গাছে আপেল লাগাইতে চাইতেছে, তো এটা তো রিস্কি, অবশ্যই সম্ভাবনা একদমই নেই যে আপেল আসলেই কাঁঠাল গাছে গজাবে, তো আমরা তাকে অ্যাভয়েড করবো, ব্যাডারে পাত্তাই দিব না। তো সলিউশন করার জন্য আমরা কি কি করব? হাই চেঞ্জ থ্রেশহোল্ড, ইনফরমেশন হাইডিং, ইউজ স্ট্রিক্ট চেঞ্জ কন্ট্রোল, মানে চেঞ্জ করতে হইলে
যাতে আগে সিগনেচার করে নেয় একটা খাতার মধ্যে, যে সিগনেচার টিগনেচার করে না ওগুলো আর কি। বড় বড় কোম্পানিরা এরকম কোনো কিছু করার আগে সিগনেচার করায় নেয়। তো অ্যাপ্রুভ চেঞ্জেস বিফোর অ্যাডিং দ্যাম, এই লাইনের মানে আমিও জানি না, মানে নতুন নতুন যেই সব রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ করতেছে সেগুলোকে আগে উপরস্থ যারা আছে তাদের সাথে কনসাল্ট করে নিতে হবে, তারপরে অ্যাপ্রুভ করে নিতে হবে, তারপরে গিয়ে আমরা কাজ করা শুরু করব। হুদাই কথা ক্লায়েন্টের কথায় নাই চালাব নেই। বাজেট ওয়াজ ফিক্সড বিফোর প্রপার এস্টিমেশন, মানে কাজ কস্টটা আগে থেকে 10,000-এর মধ্যে উনি বিশাল বড় একটা ওয়েবসাইট বানাতে চাইতেছে, যেটার মধ্যে 3D হ্যান ত্যান সেন্সর মেন্সর কত কিছু লাগাইতে চাইতেছে উনি। এটা অনেক বেশি আনরিয়েলিস্টিক বাজেট প্ল্যানিং। তাহলে সলিউশন স্ট্র্যাটেজি কি? মিটিগেশন মানে কি? আমরা রিস্কটা রিডিউস করার পরে তারপরে কাজ করা শুরু করব। প্রজেক্টটা সম্পর্কে পুনরায় ভাববো, পুনরায় সুন্দর করে সাজাবো, তারপরে একটা রিয়েলিস্টিক বাজেট তার সাথে নেগোশিয়েট করব, সে 50,000 টাকায় মানবে কিনা। যদি না মানে তাহলে তার দোষ।